ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আমি সহ আমাদের বন্ধুবান্ধব আমার ব্যাচের যারা আছে আমরা কোন স্কুলে কোন ক্লাসে পড়তাম। চলুন যাই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইটা জেলা স্কুলের বর্তমান ক্যাফেটেরিয়া। আমরা যখন স্কুলে অধ্যয়নরত ছিলাম তখন এই ক্যাফেটেরিয়াটা ছিল না। হ্যালো, আমরা যখন পড়ছি 2011 সালে এটা তৈরি হয় না। শহীদ মিনার, শহীদদের স্মৃতিতে স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে। 2011 সাল পর্যন্ত এটা ছিল না, এরপরে হয়েছে। এই রুমটাই ছিল কঙ্কালের হাত ধরে টানাটানি করতো আমার বন্ধু আবির দেখতে দেখাও। বন্ধু কঙ্কালের হাত নিয়ে চলে আসছিল একবার, কঙ্কালের হাত ছিঁড়ে নিয়ে রুমে চলে গেছিল। মানে এটা একটা বায়োলজি ল্যাব। এটা একটা বায়োলজি ল্যাব, ইয়েস। আর এইগুলা ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, এইসব ল্যাব ছিল। এখানে ঐতিহাসিক একটা বাথরুম ছিল, ঐতিহাসিক বাথরুম ছিল এখানে। ক্লাস থেকে ক্লাস 6, 7 নিচে ছিল, 8 থেকে দোতলায় ছিল, কিন্তু এখন দেখলাম তিনতলা কমপ্লিট না, 3তলা 4তলা কমপ্লিট হয়েছে। ওইদিকে বহুতল ভবন বিল্ডিং হচ্ছে। জানি না আসলে এগুলো কোন শ্রেণী, তো অনেক সুন্দর হয়েছে, আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, পরিষ্কার করে। স্কুল প্রযুক্তির ছোঁয়ায় অনেকটা এগিয়ে গেছে। সিসি ক্যামেরা আসে গেছেন, পুরো স্কুল জুড়ে অনেক সিসি ক্যামেরা করা আছে। সিসি ক্যামেরা নিয়ে আরেকটি কথা না বললেই নয়। এই সিসি ক্যামেরা যদি আমাদের 2011 সালে আগ থেকে থাকতো তাহলে হয়তো বা হৃদয় শর্মা আজকে অনেক বড় মডেল মেকআপ আর্টিস্ট হইতে পারতো না। হৃদয় শর্মা, তোমার জন্য অভিনন্দন। সে কিন্তু বাংলাদেশের টপ ক্লাস বেলি ড্যান্সার আমাদের হৃদয় শর্মা। হয়তো বা আপনারা তাকে টিভিতে দেশ বিদেশে দেখেছেন। সে ড্যান্স প্রোগ্রাম, বড় বড় আসরে ড্যান্স প্রোগ্রাম করছে। পাশাপাশি কিন্তু সে অনেক বড় মডেল, অভিনেতা। তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন আরও বড় অভিনেতা হতে পারে। সিসি ক্যামেরা দেখোস না? আরে সিসি ক্যামেরা বেলাস দে, আমি বিড়ি খাই। দে আমাকে বিড়ি দে। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি উপরে। আসলে এই উপর সেই উপর না, এটা জেলা স্কুলের দোতলায় চলে যাচ্ছি। যেই জায়গা অনেক স্মৃতি, অনেক মায়া, যেই স্থানটাকে অনেক মিস করি, সেই স্থানে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন সিঁড়ি কোঠায় একটি বিন ময়লা ফেলানোর এই জায়গা। আমাদের সময় এই বিনটা থাকলে হয়তো বা থাকতো না, রনি বিক্রি করে দিত। অবশ্যই সেটা ভাঙারি মালিক। হ্যাঁ, এরকম রেকর্ড আছে। বন্ধু রনি। তোরা কি সৌরনের কথা বলতেছস? দেখতে পাচ্ছেন পুরো এরিয়া, পুরো বারান্দা গ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের সময় এই গ্রিলগুলা ছিল না। ওইদিকে জাম্বুরা গাছ ছিল, ওইদিকে পেয়ারা গাছ ছিল, ওইদিকে আম গাছ ছিল। আমরা এই দিক দিয়ে ওই ছাদে যায় অনেক আম, তারপরে জাম্বুরা পাইরে ফুটবল খেলতাম। হ্যাঁ, আর এইদিকে আমাদের ক্লাস আছে, আসল দেখাচ্ছে। এই ক্লাসে ক্লাস 8, দোতলার শুরু থেকে 8 ক খ, তারপরে 9 ছিল, তারপরে 10 ছিল। হ্যাঁ, পর্যায়ক্রমে ওইদিকে 8, এইদিকে 9, ওইদিকে 10।
এখন এইসব কোন ক্লাস সেটা ভিউয়ার্স আমি আপনাদের জানাইতে পারতেছি না। আর স্কুল ছুটির পরে তো আমরা কখনো সিঁড়িতে নামি নাই। আর আপনারা দেখছেন আমরা সিঁড়ি বেয়ে উঠে আসছি স্কুল ছুটি হওয়ার পর। আমাদের ম্যাক্সিমাম কিছু ফ্রেন্ডরা এই সিঁড়িটা নামার ক্ষেত্রে ইউজ করতাম না, ওঠার ক্ষেত্রে ইউজ করতাম। নামার ক্ষেত্রে আমরা সরাসরি এই দিকে দোতলা থেকে লাফ দিয়ে নিচে যায় পড়তাম। দেখাও, আমরা এখান থেকে লাফ দিয়ে নিচে নামতাম, গ্রিল ছিল না। গ্রিল ছিল কথা বলি। এই যে ট্যাঙ্কি, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা মনে হয় পানি খাওয়ার ট্যাঙ্কি না, খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি দেখতে পাচ্ছেন। আমাদের সময় এরকম ছিল না, আমাদের সময় যে বাংলা টিউবওয়েল ছিল, টিউবওয়েল চাইপে আমরা পানি আনতাম। অনেক মজা ছিল আমাদের সময়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাস্কেটবলের মাঠ আছে, মাঠের জৌলুস নাই, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। হয়তো বা 1-8 বছরের ভিতরে তেমন কেউ খেলে না এই জায়গা। এই বারান্দায় আমরা সবচেয়ে বেশি আড্ডা মারতাম। পিছনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পিছনে হতো এই মাঠে। উপরে ছাউনিটা ছিল আর দেয়াল ভাঙা ছিল। এই যে দেখতেছেন যে পুকুর, এই পুকুরে আমরা হ্যান্ডবল, ফুটবল, বৃষ্টির ভিতরে খেলাধুলা করে এই পুকুরে গোসল করতাম। তখন এই পুকুরের পানিটা অনেক পরিষ্কার ছিল। এখন দেখেন এই যে গাছ দেখছেন, এইটা জেলা স্কুলের একটি ঐতিহ্যবাহী গাছ। এই গাছের এই যে জটগুলা দেখছেন ভিউয়ার্স, এই জটগুলো আগে অনেক পরিষ্কার ছিল এবং এই জায়গায় আমরা টিফিনের সময় স্কুলের আগে এসে বসতাম, অনেক ভালো লাগতো। অনেক বন্ধু বান্ধব এই জায়গায় বসে আড্ডা দিতাম, অনেক ভালো লাগতো। এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হাই স্কুল, ফরিদপুর জেলার। এই যে বড় বড় পাহাড়ের টিলা দেখতেছেন, এই পাহাড়ের টিলাগুলো আমাদের ওই সময় ছিল না। এটা হয়তো বা পুকুর খনন করে এই মাটিগুলো এই জায়গায় রাইখে বড় বড় পাহাড় বানাইছেন। ড্রাইভার ওয়েট করতেছে, আজকে আর না, অন্য একদিন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়।